হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো আমাদের একটা পেজ আছে যেটার নাম হচ্ছে সৌরভ ববিতা, আর আমাদের সেকেন্ড এই আরেকটা পেজ আছে যেটা হচ্ছে সৌরভ ববিতা বিশ্বাস। আরেকটা পেজ আছে ববিতা বিশ্বাস, সেটা হচ্ছে ওর পার্সোনালি। তো আমরা শুধু ওটাতে ফটো পোস্ট করে থাকি, যেটা ববিতা বিশ্বাস আর যেটা সৌরভ ববিতা, সেটাতে আমরা ভ্লগ আর তার সঙ্গে সঙ্গে রিলস পোস্ট করি, তোমরা সবাই জানো। তো আজকে আমি তোমাদের জাস্ট সামান্য কিছু জিনিস দেখাতে এসেছি আমাদের জমিতে, যেগুলো বলতে হয়, আর আমি যেগুলো লাগিয়েছি সেগুলো কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই এই ভিডিওটা নিয়ে এসেছি। আর সেটা কেন বলতে আমার খুশির একটা বিষয় এই একটাই, কারণ আমি এই জিনিসটা লাগিয়েছি, জাস্ট হয়েছে জমিতে, আর আমাদের নিজস্ব জমিতে এটা হয়েছে বলে আমি খুব খুশি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দিই আমাদের এখানের পরিবেশটা কেমন। এই দেখো চারিদিকে ফসল, আর এখানে এই যে পাট রয়েছে, এই যে পাট, ঠিক আছে। আর আমাদের জমিতে এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরোটা আমাদের জমি এটা। আর আমি যে গাছগুলো লাগিয়েছি সেগুলো এখন বৃষ্টির সময়, এখন এটা হওয়া সম্ভব ছিল না, তবুও হয়েছে। আমার মনে হয় এটার ফল আস্তে আস্তে পুরো একদমই নষ্ট হয়ে যাবে। তো আমি তোমাদের চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখাচ্ছি আমি তোমাদেরকে কী লাগিয়েছি। তোমরা বলবে কমেন্ট করে যে এগুলো সত্যি কি হবে কি না। আমি কিছু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, ফুল আসছে বাট ঝরে যাচ্ছে। তো চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো আমি যে গাছগুলো লাগিয়েছি সেগুলো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কি গাছ তোমরা কে জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই গাছগুলো লাগিয়েছি আমি, যে পাতা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো হয়তোবা। আর এইখানটায় অনেক প্রচুর ঘাস জমে গেছে, এই ঘাসগুলো আমি পরিষ্কার করিনি, আজকে পরিষ্কার করব বিকালে এসে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এই দেখো ফুল ধরেছে একটা, এই একটা ধরেছে, আর ওই যে আরেকটা, ওই দেখো দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ এইটা। তো এগুলো হচ্ছে ফুল ধরেছে। আর এই গাছগুলো কিসের গাছ আমি তোমাদেরকে বলে দিই, এগুলো হচ্ছে তরমুজের বীজ লাগিয়েছিলাম আমি, সেগুলো থেকে এই গাছগুলো হয়েছে। আর এইখানটা এই যে একটা গাছ আছে, প্রচণ্ড বড় গাছ, এই দেখো এখনও এটাতে ফল আসেনি, সবে ফুল এসছে। এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা কিন্তু পুরো একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে এসছে। আর এই গাছেও কিন্তু হয়েছে। আর এই একটা গাছ যেটা অনেক দূর এগিয়ে গেছে, এই যে ভালোই চলছে। তো আমি দুটো জায়গায় গাছ লাগিয়েছি, সর্বপ্রথম এইখানটা একটা গাছ লাগিয়েছি, এই যে এই একটা গাছ আছে আমাদের, আর এই আর একটা ঝোপে এই গাছটা রয়েছে। মানে অনেকগুলো লাগিয়েছি, 70-75টা বেরিয়েছিল। আর এই গাছগুলো আমি পরে লাগিয়েছিলাম, মানে এগুলো একটু উঁচুর মধ্যে ছিল, তো যার কারণে এই গাছগুলো বড় হয়নি। এই দেখো এইখান থেকে জাস্ট এইটুকুনাই হয়েছে গাছ, এর থেকে আর বড় হয়নি। আর এই সাইডে মা যে কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে। আর বাদবাকি আমাদের এই জমিতে অনেক কিছুই ফলে, এখানে লঙ্কা যাই বলো না কেন সব কিছু আমরা করি। মা বেশিরভাগ এসব করে, ছোটোখাটো টুকটাক জিনিসগুলো, রাঁধুনি হোক যাই হোক, শুধু আমাদের জাস্ট জিরেটা কিনে খেতে হয়, তাছাড়া কোনো কিছু কিনে খেতে নয়। ধান গম যাই বলো, গমটা করা হয় না, আগে করতো, বাস সব কিছু করা হয়। এই দেখো এইখানে যে গাছগুলো, এই যে এই গাছটাও দেখো ভালো বড় হয়েছে, এই যে এই গাছটা। আর ওই একটা গাছ দেখো চলে গেছে একদম পুরো লতা ওইদিকে বেঁকিয়ে চলে গেছে। আর এইখানটায় ফুল দুটো ফুল হয়েছিল, কিন্তু এখন একটাও নেই, সব ঝরে যাচ্ছে। এই যে একটা ফুল আছে। আর তোমাদের ওখানে যাদের তরমুজ গাছের আছে, মানে যারা তরমুজের চাষ করো, তোমরা তরমুজের চাষ করো বা তোমাদের বাড়িতে বা জমিতে আছে, তো তারা একটুখানি আমাকে বলবে যে তরমুজ গাছগুলোতে কি সার বা কি দিতে হয়। অ্যাকচুয়ালি আমি জানি না, আমি জাস্ট এমনি ইচ্ছা মতো কিছু পুঁতে দিয়েছিলাম। আগের বছর তোমরা নিশ্চয়ই আমাদের পেজের ভিডিওতে দেখেছো যে কেমন করে করেছিলাম। একটা হয়েছিল তরমুজ, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো। একটা গাছই বেঁচেছিল, সব মরে গেছিলো। বেশি করিনি, 4-5টা করেছিলাম, তার মধ্যে 3টে গাছ বেঁচেছিল, তাও বীজ দিয়ে মেরে ফেলে দিয়েছিল। বাবা পটলে বীজ দিচ্ছিল তো বুঝতে পারিনি, যাই হোক লেগে গেছে, মরে গেছিলো। আর একটা ছিল ওই কর্নারে, সে মুরগি নষ্ট করে দিয়েছিল। আর একটা বেঁচেছিল, সেটা হচ্ছে মাঝখানে লাগিয়ে দেওয়া হয়েছিল, যেটা পুরো ঠিক এই মাঝখানটায় লাগিয়ে দেওয়া হয়েছিল। আর সেটা এখন আর নেই, সেটা তো থাকবে কি করে আগের বছরের। তো এরকম করে লাগিয়েছিলাম। আর আমাদের এইখানটাই পরিবেশটা অনেকটাই সুন্দর, তার কারণ হচ্ছে গ্রাম্য পরিবেশ যারা ভালোবাসো তাদের কাছে সবসময় সুন্দর লাগবে। আর আমরা গ্রামে বসবাস করি, আর গ্রামের থেকে মানুষ হয়েছি, তার মানে আমাদের কাছে গ্রামটা অনেক সুন্দর লাগে। যারা শহরে থাকে তাদের কাছে শহরটাও সুন্দর লাগে। আমাদেরও মাঝে সাঝে শহরে যেতে ইচ্ছা করে, শহরের জায়গাটা দেখতে আমাদের ভালো লাগে, কারণ গ্রামে থাকি তো শহরের জায়গাটা কোনোদিন দেখিনি, তো যার কারণে। কিন্তু একটা কথা, শহরে কোলাহলটা অনেক বেশি থাকে, আর বাস গাড়ি আওয়াজ প্রচণ্ড, যার কারণে। আর এখানে নিরিবিলি কি বলতো, শান্তির একটা জায়গা, পুরো একদম স্মুথভাবে শান্তি থাকে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, আর দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিও, নেক্সট ভিডিও। টাটা।